বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 13/5/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নিন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদির একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ 01971860261। আজকে প্রথম আলোতে আমার বিজ্ঞাপন আছে, আপনারা একটু দেখবেন। লাস্টের কলামে পাত্র চাই। একটা ডাক্তার পাত্রীর জন্য পাত্র চেয়েছি। ডাক্তার পাত্রীর জন্ম হচ্ছে 96, হাইট হচ্ছে 5 ফিট 3, ফর্সা সুন্দর। তিনটাই বোন, এটাই ছোট। 2 বোন ডাক্তার, এই মেয়েও ডাক্তার। এত বেটার পরিবার, মেয়েটাও এত মার্জিত। অবশ্যই মেয়েটা, ওর বাবা আবার পুলিশ সুপার ছিলেন। তো মানে এক কথায় মা হচ্ছে স্কুল টিচার ছিলেন। এক কথায় একদম খুব ভালো একটা ভদ্র ফ্যামিলি। মেয়ের নামেও একটা ফ্ল্যাট আছে, প্লাস মেয়েকে ঢাকা শহরের মতো জায়গা 25 কাঠা জমি বাবা দিয়েছে, ওখানে হাসপাতাল করার চিন্তা ভাবনা। তো একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা MBA যে কোনো মাল্টিনেশনাল কোম্পানি এরকম ছেলেও উনি প্রেফার করবেন। তো আজকে আবার আমি ইচ্ছা করি প্রথম আলোতে বিজ্ঞাপন দিলাম যে দেখি মানে খুব ভালো ফ্যামিলির মেয়ে হলে আসলে আমি দেখলাম যে হয়তো এই যে এই পরিবারের বর্ণনাটা আমি দিলাম, এই বর্ণনা অনুযায়ী যদি একটা ভালো ছেলে, সে তার ঢাকায় বাড়ির দরকার নাই, সে 50 বছরে যেটা আর্ন করতো সেই আর্নটা কিন্তু বর্তমানেই পেয়ে যাবে। তো এটাও কিন্তু একটা সাপোর্ট। বর্তমান দুনিয়ায় আপনি একটা পা আগাতে পারবেন না যদি আপনার অর্থ না থাকে। অর্থহীন মানুষ সমাজের কোনো কাজে লাগে না। অর্থহীন ক্ষমতাহীন মানুষ আসলে খুব অবহেলিত। আর আমি সবসময় চেষ্টা করি যে এই মানুষগুলিকে আমি ভালো রাখার জন্য। যে আমি যেহেতু আমার যার একটা সেক্টর বলে না, আমার যেমন আল্লাহর তরফ থেকে একটা ছোট্ট একটা হয়তো ক্ষমতা দিয়েছে, যে আমি আল্লাহর কাছে তো লজ্জিত। আমি অনেক সময় আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বলবে যে একটা ফোন নাম্বার দিচ্ছি, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যাচ্ছে। এই যে একটা আল্লাহর তরফ থেকে একটা, হয়তো আমার কিছু না হোক কিন্তু আমার দ্বারা তো হাজারো মানুষের কল্যাণ হচ্ছে। আল্লাহর কাছে আমি সবসময় আমি শুকরিয়া জানাই আল্লাহ মহানের কাছে। আল্লাহ ছাড়া অগণিত বাজেট দেওয়ার কেউ নাই এই পৃথিবীতে, তাই আল্লাহর কাছেই চাইতে হবে আমাদের সকলের। তো একটা ফোন আসছে, ধরি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি একটু বিজ্ঞাপনে আছি, তো পরে ফোন দিও। ছেলেটা কিশোরগঞ্জ থেকে ফোন করছে। সে অর্থহীন মানুষ, কি করব আমি, তো তাদের জন্য কি করতে পারি? মেয়ে পক্ষরা তো এটা মানে না। আরেকটা ভাই, উনি হচ্ছে স্কুলের হেড স্যার ছিলেন ময়মনসিংহের একটা খুব নামকরা স্কুলই নাকি ওখানে। ওনার ছেলে সরকারি চাকরি করে, প্রকল্প ইঞ্জিনিয়ার। ছেলে ডেট অফ বার্থ 97, হাইট 5 ফিট 9, পাতলা স্লিম ট্রিম। উনি চাচ্ছে দেশে বা ঢাকা শহরের কোনো ডাক্তার মেয়ে যারা একটা ইঞ্জিনিয়ার ছেলে খোঁজে বা সরকারি চাকরিজীবী খোঁজে, আমার মনে হয় এটা যদি হয় আপনারা দেখতে পারেন। 1 ভাই 3 বোন, ফ্যামিলিটাও ভালো, কিশোরগঞ্জে বাড়ি ওদের। ভালো ছেলে হচ্ছে BSc ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার। সে প্রথম শ্রেণী পাইছে। তো বর্তমান সে
ওদের নিজস্ব বাসা আছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট স্কুলের কলেজের সামনে। তো অনেক দেখা যায় যে ময়মনসিংহের যদি কোনো পাত্রীপক্ষ থাকে যে এরকম একটা সরকারি ইঞ্জিনিয়ার খুঁজতেছে, আপনারা একটু যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আরেকটা পাত্র কালকেই ফোন দিল, তার আবার এক বন্ধুর বিয়ে হয়েছে লন্ডনে। লন্ডনে কিন্তু আলহামদুলিল্লাহ অসংখ্য পাত্রপাত্রী আমাদের ওখানে সেটেল হয়েছে, বিয়ে শাদী হয়েছে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসাই আল্লাহর। আমরা তো ওসিলা মাত্র। তো ছেলে ফোন করে বলল যে আন্টি আমি আপনার নাম্বারটা পেয়েছি। তো যারা আমাদের এই নাম্বার আল্লাহ দিচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানে, আল্লাহ তাদেরকে আপনি হায়াত রিজিক বাড়িয়ে দেন, সুস্থতা দান করুন, সুস্থতা দান করুন। ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 95, হাইট হচ্ছে 5 ফিট 6, পাতলা স্লিম, ছেলে খুব স্মার্ট এবং ওই লন্ডনে সে মেট্রো রেলে অনেক বড় ইঞ্জিনিয়ার হিসাবে জয়েন করেছে, এমএসসি বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এবং সে ওইখানে পিএইচডিও করছে। ওর আল্লাহ বিশাল কোয়ালিফাইড ছেলে। তো ছেলেটাও দেখতে সুন্দর, বয়সটাও ভালো। ওদের ঢাকায় বাড়ি টাড়ি আছে, বাড়ি গাড়ি সব কিছু আছে। তো ওর বায়োডাটাটা পাঠালো, ভালোই লাগলো। দেখি তারপর আপনার এটা কি আবার আপনার শাহিনুল ইসলাম। আচ্ছা, তো এই ছেলেটার জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে, লন্ডনে থাকা হলে তার জন্য ভালো হয়। আর দেশের যদি যে হয়, কিন্তু দেশের নাকি এখন মেয়ে নিতে অনেক সমস্যা। তো ওর জন্য বলল যে ঠিক আছে আন্টি, আমাকে একটা লন্ডনে থাকা ভালো মেয়ে দেন, যে কোনো প্রফেশনে হতে পারে। আচ্ছা ঠিক আছে। এই আরেকটা বোন, ওরা হচ্ছে ডাক্তার, ওদের উলনি নিজস্ব বাড়ি, 6 তলা বাড়ি, আরও কয়েক জায়গা, মানে অর্থবিত্তর কোনো অভাব নাই। মেয়েটা হচ্ছে আপনার 98 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 3। আমাকে তো ভিডিও পাঠাইছে, ও আল্লাহ অনেক সুন্দর করে শাড়ি পরে পাঠাইছে মেয়েটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো খুব সুন্দর মেয়েটা। তো ওরা একটা চাচ্ছে যে ভালো একটা ছেলে ডাক্তার, দেশে থাকে ডাক্তার। ডাক্তার মেয়েরা আসলে আসলে মেন্টালিটি ভালোই থাকে, দেখলাম তারা মেন্টালিটিতে থাকে মানুষের কল্যাণ করার, যা বুঝলাম। আরেকটা বোন, তার মেয়ের জন্য, তার মেয়ে হচ্ছে লামি হচ্ছে মাদ্রাসা থেকে পাশ করছে, ইন্টার মাদ্রাসা লেভেলেরই। ওর 2টা চোখ ছাড়া কিছু দেখা যায় না, বয়সটা একদম কম, মাত্র 18তে পড়ছে। তো মেয়েকে বিয়ে দিয়ে দিবে, 5 ফিট 2 লম্বা। তো অনেকে আছে ধার্মিক মেয়ে চায়, মেয়ে কিন্তু অনেক সুন্দর, কিন্তু হিজাব ছাড়াও 2টা ছবি দিছে আমাকে, শুধু আমাকে দেখার জন্য। তো পারমিশন না দিলে কিন্তু আমি কাউকে দেখাতে পারবো না। তো ওর জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে, বিবাহিত হলেও কোনো সমস্যা নাই বলল তার গার্জিয়ানরা। এটা তারপর আরেকটা বোন, তার মেয়ের জন্য এই একটু আগেই অ্যাড হলো, ওনার মেয়ে হচ্ছে ডেট অফ বার্থ 97, হাইট 5 ফিট 2, একদম ফর্সা সুন্দর, একমাত্র মেয়ে। এডুকেশন হচ্ছে ও লেভেল, এ লেভেল করা, এলএলবি ফাইনাল ইয়ারে আছে। তো আচ্ছা একটা কথা বলি, এলএলবি সাবজেক্টটা অনেক পরিবারই নিতে চাচ্ছে না, এটা কারণটা আমি বুঝি না। এলএলবি মানুষ তো একটু জ্ঞান থাকা দরকার, যে আসলে আইন সম্পর্কে মনে হয় জানা হয়, কিন্তু সেক্ষেত্রে আমার ছেলে পক্ষরা এত বেটার কিছু এলএলবি পড়া ব্যারিস্টার মেয়েও আমাদের কাছে আছে। বাট ছেলেদের একটাই ধারণা যে না এলএলবি পেঁচানো, আসলে কিন্তু তা না। এটা হয়তো এই সাবজেক্টটা ভালো লাগছে, ও পড়তেছে। তো এই চিন্তাটা কিন্তু আমাদের সবার মাথায় থাকতে হবে, যে দেখা যায় যে আমাদের সমাজে এখন পুলিশ, উকিল, সাংবাদিক তাদের কাছ থেকে দূরে থাকে। কেন? একজন খারাপ করছে দেখি কি 10 জনই খারাপ? খারাপের সংখ্যা খুবই কম, ভালোর সংখ্যাই বেশি। আমি তো আমার এই প্রফেশন ক্ষেত্রে আমি পুলিশ অফিসার দেখেছি, সাংবাদিক দেখেছি, উকিল দেখেছি, কই কেউ তো কখনো কোনো, তাদের মন মানসিকতা অনেক অন্যরকম। এবং ডাক্তার, আর বাংলাদেশের শ্রেষ্ঠ পাত্র হচ্ছে আর্মি অফিসার, একদম 1 নম্বরে। তো এই যে এই প্রফেশনগুলি অনেকে বাদ দেয়, আসলে তারা হয়তো কারো কাছ থেকে সমস্যা হয়েছে, যেমন আমাদেরও ঘটক, মিডিয়া মানেই বাজে, তারা সেই মিথ্যা কাল্পনিক। কিন্তু আমি আমার যে প্রফেশনে আছে তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, সে যদি আল্লাহর ভয় থাকে, সে কখনো কোনো খারাপ কোনো কিছু করতে পারবে না। আমাকে তো আমি প্রতিদিন আমি দিন মজুরের মতো, আজকে যদি আমার কোনো কিছু আমার আপনজনরা না দেয়, আমার তো সম্ভব না এই প্রতিষ্ঠানটি পরিচালনা করা। কিন্তু আমি তো আমার সততা নিয়ে আছি, আমি কখনো কোনো মানুষকে
ক্ষতি হবে এমন কোনো কাজ আমার দ্বারা সম্ভব না, আমি এতটুকু অন্তত বিশ্বাস রাখতে পারেন। তো এই যে ভালো ভালো পরিবারের মেয়েগুলি ছেলেগুলি আছে যারা, তারা তো সবাই বেটার, কারণ কি তারা প্রত্যেকেই কোনো তাদের আউট কোনো পছন্দ নাই, সেজন্য আমাদের কাছে আসছে এবং তাদেরকে বিয়ে করলে আপনারা হ্যাপি হবেন। এখন কিন্তু মানুষ সামাজিক এত যোগাযোগের মাধ্যমে এত মানুষের সাথে এক সেকেন্ডে তাদের একটু লাইক দিল, একটু কমেন্টস করলো সুন্দর, তখন ওই মেয়েটা ইমপ্রেস হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু একটা দেখা যায় একটা সংসার নষ্ট হয়ে যাচ্ছে। তো সেজন্য এই সব কিছু বিবেচনা করেই আমরা কিন্তু এখন এই সমাজে যাদের কোনো অ্যাফেয়ার নাই তাদেরকে বিয়ে করাই সবচেয়ে বেস্ট আমি মনে করি। যাদের কোনো কারোর সাথে কোনো সম্পর্ক তাকে বিয়ে করাই ভালো, তাইলে আর আমাদের পর্যন্ত আসবেন না। কারণ কি আপনাদের পছন্দ, মেয়ের পছন্দ আছে, ছেলের পছন্দ আছে, আপনারা ওখানেই দিতে চেষ্টা করবেন। কারণ এখন প্রেম ভালোবাসাটা কিন্তু ফিজিক্যালি হয়ে যায়, সেজন্য তারা কিন্তু আরেক জায়গায় যেয়ে সংসার করতে পারে না। আমি অনেক ট্রাই করেছি, অনেক মানুষকে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি দেখেছি একদম যে ওর সাথে বিয়ে না দিয়ে আরেকটা ভালো ছেলে পাইলো, মেয়েকে দিয়ে দিছে, কিন্তু মেয়ে আরেকজনের সাথে গভীর প্রেম ছিল, তারপর দেখা যায় 1 মাসের মধ্যে ডিভোর্স হয়ে গেল। এই ব্যাপারগুলি আপনারা জোর করে কোনো মেয়ে বা ছেলেকে ওদের পছন্দের বাইরে কাউকে বিয়ে করাবেন না, করলে এটা কিন্তু টিকে না। এটা আপনারা হাই ফাই করে 1-2 কোটি টাকা খরচ করে বিয়ে শাদী ব্যবস্থা করলেন, কিন্তু ওই মেয়েটার ওই ছেলেটার যদি কারোর সাথে অ্যাফেয়ার থাকে, তাদের কিন্তু ওই বিয়ে করার পরে আরও তাদের ওইগুলি মনে হলেই তাদের এই সমস্যা হয়। সেজন্য একটু বললাম আর কি। তো যেটা বলছিলাম, এলএলবির মেয়েটা একমাত্র মেয়ে, ওরা একটা সুন্দর ছেলে চায়, হয়তো মাস্টার্স, বিবিএমবিএ, ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হোক, কিন্তু তার বাড়ি গাড়ির দরকার নেই, কারণ মেয়ের বাসায় থাকবে, এই মেন্টালিটির চায়, আরেক সুন্দর ছেলে চায়। তো আমার অনেক ভাইরে আছে হয়তো এরকম, তারা একটু যোগাযোগ করবে। তাছাড়া ওই যে কালকে একটা বিজ্ঞাপন দিছিলাম একটা মেয়ের জন্য, খুব অসহায়, তো মেয়েটা বিএ পাস, মেয়েটা আমার অফিসে আজকে এই 11:30 বাজে, তো 12টার মধ্যে বলছি আসতে, 1-2 ঘন্টা থাকবে। যদি এরকম কোনো ভালো ছেলে থাকে, যদি তাকে এরকম যে ওর অবস্থান জেনে যদি কেউ বিয়ে করতে চায়, একটা ভালো মেয়ে, তার সংসার করবে, তাহলে যোগাযোগ করবেন। আর আরেকটা মেয়ে ডাক্তার, এত অপূর্ব সুন্দর, আর্ম ফোর্স মেডিকেলে ইন্টার্নি করতেছে, 5 ফিট 6 লম্বা মেয়ে, পাতলা স্লিম, অনেক সুন্দর। এই মেয়েটাকে সবাই পছন্দ করে, কিন্তু মেয়েটা এখনো কোনো চয়েস দিচ্ছে না, ও বলতেছে আর্মি অফিসার চায়। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, আর্মি অফিসার তোমার জন্য বিজ্ঞাপন দিয়ে দিব। মেয়েটা ডাক্তার, অনেক সুন্দর, 98 ডেট অফ বার্থ। যদি আর্মি অফিসার, ক্যাপ্টেন, মেজর কেউ থাকেন অবিবাহিত, আমার ভিডিওটা যদি চোখে পড়ে, হয়তো ফোন করলে আমরা হয়তো তার সন্ধানটা আপনাদেরকে দিতে পারবো। ভালো কাজ সবসময় ছড়িয়ে দিতে হয়, ভালো কাজ করলে আপনি নিজে কি পাবেন সেই চিন্তায় না থেকে সবসময় মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। এবং আল্লাহ বলছে যে একটা বিয়ে দিলে হজের সমান সোয়াব। তো আপনারা সবসময় যারা এই কাজের সাথে একটু অ্যাডও থাকবেন, তাদেরও কিন্তু সোয়াব হবে। তো আমি সবসময় চেষ্টা করি আগে মানুষ ও মানবতা, আর সব কিছুর মূলেই হচ্ছে আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে আমরা উপকৃত হব। অন্য কাউকে নষ্ট করে না, অন্য কাউকে ক্ষতি করে আমাদের জীবন মান পরিচালনা হবে না, এটা সবসময় মনে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, দোয়া চাই যাতে সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করতে পারি। কোনো খারাপ লোকের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে, কারণ অনেকেই খারাপ লোকরা একটা মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষের রিজিক, জীবন, জীবিকা নষ্ট করে দেয়। তাই আপনারা এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।